আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদেরকে এর আগে কয়েকটা ভিডিওতে আপনি জানাইছিলাম যে আমি নিজে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট করব। তার পূর্বে কয়েকটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমি ঘুরছিলাম, সেই ভিডিওর ব্লগও আপনাদেরকে দেখাইছিলাম। তো অবশেষে আমাদের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কাজ শুরু করছি আমরা। আমি এখন যে জায়গাটায় বসা আছি, আমার পিছনে গাছপালা দেখা যাচ্ছে। একটু দূরে যদি দেখাই, দেখেন এই যে হচ্ছে সেই স্পেসটা যেটা আমাদের কাজ শুরু করছি আমরা। অর্থাৎ আমাদের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। একটু ভালো করে যদি দেখাই, ওই যে দূরের ভবনগুলি দেখা যেতেছে, এটা হচ্ছে আমাদের উপজেলার ভবন। আর উপজেলার সামনে এটা হচ্ছে বাইপাস সড়ক। আর বাইপাস সড়কের সাথে এই জায়গাটাতে আমরা আমাদের ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের কাজ শুরু করছি। গত ৩-৪ দিন হইল এখানে আমাদের কিছু মালামাল আইনে রাখা হয়েছে। তারপর থেকে আমি আর আসলে রাত্রে দিনে ঠিকমতো ঘুমাইতেও পারতেছি না, সময় পেতেছি না। আবার মানে কাজের চাপে আপনাদের সাথে ভিডিও তৈরি করতে পারছি, আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, কমিউনিকেশন নাই ভিডিওতে। তো সর্বশেষ আজকে এখন হলো বাজে সকাল 6টার মতো আর কি, মানে ফজরের নামাজ শেষ করে আমি বাসা থেকে এখানে চলে আসছি। তো এই 2 রাত হলো এখানে একজন লোক সেট করা হয়েছে, সে সিকিউরিটি হিসেবে, নাইট গার্ড হিসেবে থাকতেছে। তার আগের 3-4 রাত আমি নিজে এখানে মানে থেকে পাহারা দিচ্ছি আর কি। তো অবশেষে আজকে একটু সকাল সকালে চিন্তা করলাম ফ্রি টাইম এই মুহূর্তে আপনাদের সাথে একটু আমার এই জায়গাটা শেয়ার করি। এটা হচ্ছে আমাদের সেই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের প্রথম যে ঘরটা তৈরি করতেছি সেটা। এখানে এই সিমেন্টের পিলার ব্যবহার করা হয়েছে, তার নিচে কাঠের ফ্রেম তৈরি করে উপরে কাঠের পাটাতন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের মূলত যেটা স্টোর রুম হবে, কিচেন হবে, ম্যানেজার রুম হবে। তারপরে আমাদের মানে মোট কথা এই কাজগুলির জন্যই এই ঘরটা রেডি করা হচ্ছে। এই ঘরের পিছনে যে গহীন জায়গাটা দেখতেছেন, আমি যদি নিচে দিয়ে দেখাই, অনেক গহীন, ওই পানি দেখা যায় এই ঘরের পিছনের দিকে। ওই জায়গাটাতে আমরা মূলত আমাদের যারা দর্শনার্থী কাস্টমার যাই বলি, রেস্টুরেন্ট বা হোটেলগুলিতে যারা আসে তাদেরকে কি বলে আমার জানা নাই, দোকানে যারা কিছু ক্রয় করতে আসে তাদেরকে তো আমরা কাস্টমার বলি, গাড়িতে উঠলে প্যাসেঞ্জার, আর শুনতে আসলে শ্রোতা। কিন্তু এই জায়গাটা হয়তো দর্শকরাই আসবে, দেখতে আসবে, এবং তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা এখানে থাকবে। তো সেই জায়গাটা করবো আর কি পিছনে। এই হচ্ছে আমাদের কাজের আপডেট যেটা আপনাদেরকে দিলাম। আর একটা বিষয় হলো, আমার ভয়েসটা একেবারে মানে কথা বলার অযোগ্য হয়ে গেছে। এই যে 3-4 দিন এখানে আমি পরিশ্রম করতেছি, এরকম পরিশ্রম তো আমার লাইফে আমি করছি কিনা আমি জানি না। রাতে জায়গাস পাহারা দেওয়া, তারপরে দিনের বেলায় সারাক্ষণ এখানে থাকা, লেবারদের মিস্ত্রিদের কখন কি লাগবে সেগুলি এনে দেওয়া। মোট কথা সবসময় এখানে থাকতে হচ্ছে। এখানে উন্মুক্ত খোলা হাওয়া, এই যে রাস্তার অপোজিটে বিশাল বড় বিল, এটা আমাদের ভাষায় বলে বিল, আপনাদের এলাকার ভাষা কি আমি জানি না। এই বিলে মোটামুটি ভালোই পানি হয়েছে। পাশাপাশি পাট ছিল, পাট কেটে ফেলা হয়েছে। এখন প্রচুর বাতাস ঢোকে এই জায়গা দিয়ে। এই বাতাস গায়ে লাগছে এই কয়েকদিন আমার খুব। রাতে অনেক বাতাস হয়, ভিজা বাতাস যেটাকে বলি আর কি। আর দ্বিতীয় হলো কথাও বলা লাগতেছে অনেক, যেহেতু এখানে লোকজন আসে, এর কারণে অনেক কথা বলতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে। সব মিলিয়ে হতে আমার ভয়েসটা একেবারে
ডাউন হয়ে গেছে, এই জন্য এইভাবে কথা বলছি আর কি। তো ঠিক আছে, নেক্সটে আবারও আপডেট দিব, আপনাদেরকে দেখাবো আমাদের কাজের অগ্রগতি। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।